তো অশুভ হয়ে গেল। আম সরি, আমি ভুল করে ফেলেছি। আসলে আমি ইচ্ছে করে করিনি। নিহারিকা, মা এসো এসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। কার্তিক ভুল করে ফেলেছে। না, আমি ঠিক আছি, আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। কার্তিক, তোর তো একটু খেয়াল রাখা উচিত হ্যাঁ ছিল, মা, তাই ওই না? ভুল করে ওর হাতটা লেগে যাওয়াতেই। ঠিক আছে বাবা, সবাই জানে যে তুমি জেনে বুঝে এটা করোনি। সব কি হচ্ছে আমার? কেন আমার আজ নিজেকে অসম্পূর্ণ মনে হচ্ছে? এই সিঁদুরটা আমার মাথা থেকে তুলে ফেলতে কেন আমার হাত কাঁপছে? মনে হয় এটা ভগবানের সংকেত। আমায় ক্ষমা করে দিও, ওটা ভুলবশত পড়ে গেছে। আসলে ওই কাঞ্চনের হাত লেগে যাওয়াতেই। আমি জানি যা হয়েছে অনিচ্ছাকৃতভাবে, আর অনিচ্ছাকৃতভাবে করা কোনো জিনিস ভুল হয় না। দিন, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। বাৎসরিকের পুজো তো বেশ সুন্দরভাবেই সম্পন্ন হলো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কি বলছো বাবা? ধন্যবাদ জানাচ্ছ কেন? বিক্রম এই বাড়ির বড় ছেলে ছিল, আর এই পরিবার তো পরিবারের সব সদস্যদের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। একে অপরের আনন্দে যেমন সবাই খুশি হয়, তেমন একে অপরের দুঃখে সবার চোখে জলও এসে যায়। কিন্তু ভবিষ্যতে কখনো কোনো কথা লুকিও না আমাদের থেকে। আরে পারো, জল নিয়ে এসো ওর জন্য। আমি নিয়ে আসছি জল। আরে হঠাৎ করে কি হলো? জল খাইয়ে দাও। এ নিন জল। এখন কেমন লাগছে কার্তিক? হ্যাঁ, কিছু হয়নি, কাশি হচ্ছিল। খাবার সময় হয়ে গেছে, আমি খাবার বেড়ে দিচ্ছি। কি হয়েছে কার্তিক? কিছু ভাবছো? না, কিছু না, ওই
মনটা একটু আনচান করছে। আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। না না, তুমি এখানে বসে আরাম করো, আমি একটু পরেই চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আরে কার্তিক, আপনি এখানে? আমি জানতাম না। আমি আমি আসছি। না না, আমি তো এমনিই কিছুক্ষণের জন্য ওপরে এলাম, আমি চলে যাচ্ছি। না না, আপনি থাকুন। আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমার মনে হবে যে আমার জন্য আপনি চলে গেলেন। তাছাড়া আপনি এত রাতে একা একাই টেরেসে কি করছেন? মাঝে মাঝে আমার একা একা একটু নিজের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। কার্তিক, আমার মনে হয় যে যে সব মানুষেরই কখনো কখনো কিছুটা সময় নিজের সাথে একা কাটানো উচিত, যাতে সে নিজের কাছে জানতে চাইতে পারে যে তার আশেপাশে কি হচ্ছে। কিছু সময় নিঃসঙ্গতা মানুষকে এমন অনেক অনুভূতির সাথে জুড়ে দেয়। তুমি ঠিকই বলেছ, কখনো কখনো চুপচাপ একা কাটানো কিছু মুহূর্ত মনটাকে অনেক শান্তি দিয়ে যায়। যখন বিক্রম এই পৃথিবীতে আমায় একা ছেড়ে চলে যায়, তখন মাঝে মাঝে আমার মন খুব অস্থির হয়ে উঠত। বুঝতেই পারতাম না যে ভাগ্য আমার সাথে এতটা নির্মম কেন হলো। সবে আনন্দ পেতে শুরু করেছিলাম, আর নিয়তি আমাকে কষ্ট আর যন্ত্রণা উপহার দিল। ছাড়ুন, আমিও শুধু শুধু আমার ভাগ্য নিয়ে কথা বলতে শুরু করে দিলাম। আমার কথা তো কখনো শেষই হবে না। কার্তিক, অনেক রাত হয়েছে, সুমন আপনার জন্য অপেক্ষা করছে। গুড নাইট। গুড নাইট। এবার একটু শান্তি করে বসে সিডি দেখার সুযোগ পেয়েছি, না হলে সারাদিন ধরে এই কাজ সেই কাজ। এবার দেখছি যে সুমন দিদি ডান্স করতে করতে হঠাৎ করে কি করে পড়ে গেল। সুমন দিদির ডান্স করার সময়টাই দেখবো এখন। পারো পারো, এখানে শোনো একটু, তাড়াতাড়ি এসো না। হ্যাঁ, আসছি।
সিডিটার আবার কি হলো? এখনই তো ঠিক চলছিল। সিডিটা দেখে তো ঠিকই মনে হচ্ছে। সিডিটার আবার কি হলো? ঠিকই তো ছিল। কেউ আবার এসে ওটা নষ্ট করে দিয়ে যায়নি তো? এই বাড়িতে কিছু একটা গন্ডগোল চলছে। আমি তো বুঝতেই পারছি না যে কি হচ্ছে। আরে নিহারিকা, তুমি একা কেন পড়ছো? আমরা তো এক্ষুনি চলে আসছিলাম। সবাই আমার জন্য এত কিছু করছেন, আমারও কি এটা দায়িত্ব নয় যে আমিও কিছু করি? দেখুন না, আমি সবার পছন্দের জলখাবার করেছি। ওই যে দেখুন, পরোটা দাদুর খুব ভালো লাগে না? আর ওই যে চিজ স্যান্ডউইচ করণের জন্য। আর সুমন, লুচি আর আলু ভাজা কার্তিকের খুব পছন্দ না? মা, আজ তো তুমি আমাদের জন্য কোনো কাজ রাখোনি, সব কিছু করে নিয়েছো তুমি। সবাই কিন্তু আজ জলখাবার দেখে খুব খুশি হয়ে যাবে। সুমন, পারো, কার্তিক করণ কোথায় আছে? মা, আমি যখন ঘর থেকে বেরোলাম তখনও তো করণ ঘোড়ার মতো নাক ডেকে ঘুমোচ্ছিল। আর কার্তিক এখন অফিস যাবে বলে তৈরি হচ্ছে। ঠিক আছে, বাকি সব জোগাড় আমরা করে নিচ্ছি, চলো। সুমন, তুমি একটু দেখবে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এবার কিন্তু অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। সুমন, কার্তিক, কি হয়েছে? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, আসলে আমি শক্সগুলো খুঁজে পাচ্ছি না। কোনো ব্যাপার না, আমি সুমনকে জিজ্ঞেস করছি। ও তো কিচেনে সবার জন্য জলখাবার বানাচ্ছে। আমাকে বলুন, আমি খুঁজে দিচ্ছি। ওখানে আলমারিতেই থাকে, কিন্তু আজ দেখতে পাচ্ছি না। পেয়েছো? হ্যাঁ, খুঁজছি। এই যে পেয়েছি। এই নিন, সামনেই তো রাখা ছিল। সুমনও সবসময় এরকমই বলে। সুমন, ওই কার্তিক সক্স খুঁজে পাচ্ছিলেন না। তুমি কিচেনে ছিলে, তাই আমি ভাবলাম ওনাকে একটু সাহায্য করে দিই। তোমার খারাপ লাগেনি তো? আরে না না দিদি, ভালোই হলো তুমি ওকে মোজাগুলো খুঁজে দিলে, না হলে অফিসে যেতে দেরি হয়ে যেত। থ্যাংক ইউ। যাচ্ছি। ওকে সুমন, আমি তাহলে এবার বেরোচ্ছি। আচ্ছা।
নিহারিকা দিদি, তোমাকে মা ডাকছে। কি হলো? কিচ্ছু না, কিছুই হয়নি তো। চলে এসো তাহলে। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। এই কাবারটা যতই তুমি পরিষ্কার রাখার চেষ্টা করো, এলোমেলো হয়েই যাবে। আর কার্তিক, ওনার যদি এক জোড়া জামা কাপড় লাগে তাহলে পাশাপাশি রাখা প্রতিটা কাপড় নষ্ট করে দেয়। কে জানে আমি যদি না থাকতাম তাহলে এর কি হতো। সব পুরুষরা এক রকমেরই হয়, মহিলারা ছাড়া ওদের কিচ্ছু হয় না। আরে, এটা তো খুব সুন্দর শাড়ি, কোথা থেকে নিয়েছো? এই তো পাশের মার্কেটে যে শাড়ির দোকানটা আছে না, ওখান থেকে নিয়েছি। তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নিয়ে নাও। না সুমন, আমি কি করে? এত ফর্মালিটিসের কোনো প্রয়োজন নেই, তুমি নাও না। সুমন, এটা তোমার পছন্দের শাড়ি। এখন আমার পছন্দ তো তোমারও পছন্দ হয়েছে। এক মিনিট। এটা এবার তুমিই পড়ো। ধন্যবাদ। আমি একটু কিচেনে যাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার শাড়িটা ওনাকে কেন দিলে? আরে তাতে কি হয়েছে? দেখো সুমন দিদি, তোমার যে এই অভ্যেসটা না, একদম ভালো লাগে না। নিজের ব্যাপারে তো তুমি একটুও ভাবো না, শুধু যে যে জিনিসটা চাইবে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, খুশি মনে সব দিয়ে দাও। তুমি আমায় একটা কথা বলো তো, যদি কারোর কোনো দিন তোমার কোনো মূল্যবান দামি জিনিস পছন্দ হয়ে যায় আর সেটা যদি চায়, তাহলে তুমি সেটাও দিয়ে দেবে? হ্যাঁ, যদি নিজের কেউ চায় তাহলে বারণ করব কি করে? আনন্দের সাথে সেটা দিয়েই দেব। ওফো, সরি। সরি, আমি খেয়াল করিনি। ওই আমি বেখেয়ালে জানি না কেন হাঁটছিলাম। না না, আই এম সরি, আমি লক্ষ্য করিনি, আমি আসলে পড়ছিলাম। তুমি যাও।